मंगल भवन अमंगल हारी द्रवहुसु दशरथ आचर बिहारी। যিনি সর্বদা মঙ্গলকারী এবং অমঙ্গলের বিনাশী, সেই দশরথ নন্দন রামের জীবনের গাথাই হল রামায়ণ। এটি নিছকই একটি গাথা বা জীবনী কাব্য নয়। এতে যেমন আছে ত্যাগ আর সংযমের কাহিনী, তেমনি আছে ধর্ম সংস্থাপনার ইতিহাস। এই কাহিনী একাধারে করুণ, অন্যদিকে তা আমাদের দিয়েছে জীবনে নিঃস্বার্থতা আর আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মূল্যবান শিক্ষা। সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের জীবনের সকল ঘটনা মহর্ষি বাল্মীকি রামায়ণ রূপে রচনা করেছিলেন, যা আজ সর্বজন চর্চিত মহাকাব্য। প্রভু রামের আশীর্বাদ নিয়ে আমরা সেই মহাকাব্যেরই পুনর্কথনের একটি ছোট্ট প্রচেষ্টা করছি। ইতিপূর্বে যা ঘটেছে তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। মহর্ষি বিশ্বামিত্রের শিষ্য হয়ে দুই কুমার রাম আর লক্ষ্মণ চলেছেন সিদ্ধাশ্রমের পথে। সরযূ আর জাহ্নবীর সঙ্গমস্থলের ভয়ঙ্কর অরণ্যে তারকা রাক্ষসীর সাক্ষাৎ পেলেন তারা। মহারিষির আদেশে তারকাকে বধ করে তাকে মুক্তি দিলেন রাম। সিদ্ধাশ্রমে পৌঁছে বিশ্বামিত্র যজ্ঞের সূচনা করলেন। মারীচ আর সুবাহু যজ্ঞ পণ্ড করতে এলে রাম আর লক্ষ্মণের প্রহারে তারা ভীত হয়ে পলায়ন করল। সুবাহু মারা গেল রামের হস্তে। নির্বিঘ্নে যজ্ঞ সমাপ্ত হলো। পরদিন প্রাতঃকালে নিজের দুই শিষ্যকে নিয়ে মিথিলা নগরীর দিকে যাত্রা করলেন মহর্ষি বিশ্বামিত্র। রাত্রিকাল বিশালা নগরীতে অতিবাহিত করলেন তারা। তারপর কি হলো? বিশালা নগরীতে রাত্রি অতিবাহিত করে পরদিন মহর্ষি বিশ্বামিত্র তার দুই শিষ্যকে নিয়ে মিথিলা নগরীতে প্রবেশ করলেন। সেখানকার উপবনে এক নির্জন আশ্রম দেখতে পেলেন তারা। সেই আশ্রমে কোনো মুনি নেই, সামগানের পবিত্র শ্লোকও শুনতে পাওয়া যাচ্ছে না। এ কি কোনো রাক্ষসের মায়া? রাম জিজ্ঞাসা করলেন, মহর্ষি, এই আশ্রমটি কার? এইরূপ নির্জন হয়ে পড়ে আছে কেন? বিশ্বামিত্র বললেন, পুত্র, এই আশ্রম মহর্ষি গৌতমের, কিন্তু বর্তমানে তিনি এখানে নিবাস করেন না। পূর্বে তিনি তার পত্নী দেবী অহল্যার সাথে এখানে নিবাস করতেন, কিন্তু দেবরাজ ইন্দ্রের কারণে তিনি এই আশ্রম ত্যাগ করেছেন। কেন মহর্ষি? দেবরাজ ইন্দ্রের কারণে গৌতম মুনি এই আশ্রম কেন ত্যাগ করে গেলেন? জিজ্ঞাসা করলেন লক্ষ্মণ। উত্তরে মহর্ষি বিশ্বামিত্র এক অদ্ভুত আর অত্যাশ্চর্য কাহিনী শোনালেন। এখন যেখানে এই পরিত্যক্ত আশ্রম ভূমি দেখতে পাচ্ছ তোমরা, বললেন বিশ্বামিত্র, বহু বর্ষ ধরে এইখানেই সপত্নীক বাস করেছিলেন গৌতম মুনি। ঋষিপত্নী অহল্যা ছিলেন সাক্ষাৎ দেবী। তার ন্যায় সতীসাধ্যী স্ত্রী এই জগতে তো বটেই, সমগ্র ত্রিভুবনেই দুষ্প্রাপ্য ছিল। দেবরাজ ইন্দ্র দেবী অহল্যার রূপমাধুর্যে মুগ্ধ হয়ে তাকে স্ত্রীরূপে পাওয়ার কামনা করেন, কিন্তু গৌতম মুনিকে অতিক্রম করে দেবী অহল্যাকে বরণ করা সম্ভবপর ছিল না। তাই দেবরাজ এক অদ্ভুত মায়ার সৃষ্টি করলেন। একদিন গৌতম মুনি অন্যত্র গেলে ইন্দ্র ঋষি গৌতমের ছদ্মবেশ ধরে সেই কুটিরে এলেন। দেবী অহল্যাকে নিজের সাথে মিলিত হওয়ার অনুরোধ করলেন। অপাপবিদ্ধ অহল্যা ইন্দ্রকে স্বামী মনে করে সম্মত হলেন, কিন্তু তখন ঘটল এক চরম দুর্ঘটনা। প্রকৃত ঋষি গৌতম সেই কুটিরে ফিরে এলেন। নিজের শয্যায় প্রিয় পত্নীর সাথে নিজেরই প্রতিবিম্ব এক পুরুষকে দেখতে পেলেন তিনি। ব্রহ্মজ্ঞানে বলিয়ান মুনি গৌতম ইন্দ্র ছদ্মবেশ ধরতে পারলেন সহজেই। ক্রোধের দাবাগ্নি জ্বলে উঠল তার হৃদয়ে। তারপর কি হলো মহর্ষি? উৎকণ্ঠিত রাম প্রশ্ন করলেন। স্মিত হেসে বিশ্বামিত্র বললেন, তারপর যা হওয়ার ছিল তাই হলো। ক্রোধে অগ্নিবর্ণ হয়ে গৌতম মুনি অভিসম্পাত দিলেন দেবরাজ ইন্দ্রকে। নিজের কামরূপী রিপুকে দমন করতে না পেরে পরস্ত্রীকে শয্যাসঙ্গিনী করেছেন দেবরাজ। গৌতম মুনি তাকে নপুংসক হওয়ার কঠিন অভিশাপ দিলেন। ইন্দ্র ভয়ভীত হয়ে পলায়ন করলেন, কিন্তু এতেও মুনিবরের ক্রোধ শান্ত হলো না। এবার তার দৃষ্টি পড়ল নিজের পত্নীর দিকে। অহল্যাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেন না তিনি। অভিশাপ দিয়ে বসলেন, অসতী হওয়ার দোষে তিনি সকলের অদৃশ্য হয়ে এই আশ্রমেই সহস্র বৎসর ধরে নিবাস করবেন। তার ক্ষুধা তেষ্টা নিবারণের একমাত্র উপায় হবে বায়ু ভক্ষণ। যখন জগৎপালক শ্রী শ্রী হরি এই পৃথিবীতে অবতীর্ণ হবেন, তার দর্শন মাত্র অহল্যার শাপ মোচন হবে। তিনি পুনরায় গৌতম মুনির সাথে মিলিত হতে পারবেন। পত্নীকে এই কঠোর শাপ দিয়ে গৌতম মুনি হিমালয়ের দুর্গম স্থানে তপস্যার নিমিত্ত গমন করলেন। কিয়ৎক্ষণ চুপ থেকে এবার বিশ্বামিত্র বললেন, জগতে সকল কর্মেরই কোনো না কোনো কারণ থাকে পুত্রগণ।
এই যে তোমরা আমার সাথে মিথিলাতে এলে, এর পশ্চাতেও গূঢ় তাৎপর্য আছে। রাম, তুমি এই পৃথিবীতে শ্রী শ্রী হরির অবতার। তুমি কোনো সাধারণ বালক নও পুত্র। অভাগিনী অহল্যাকে কৃপা করো পুত্র, তাকে তার শাপ থেকে তুমি মুক্তি দাও। রঘুবীর স্মিত হাস্য করলেন। রাম, লক্ষ্মণ আর মহর্ষি বিশ্বামিত্র সেই আশ্রমে প্রবেশ করা মাত্র এক দিব্য আলোয় চারিদিক আলোকিত হয়ে গেল। সেই আলোর মধ্য থেকে এক ব্রাহ্মণ নারী তপস্বিনীর বেশ ধারণ করে তাদের সামনে এসে নতজানু হলেন। সুললিত কণ্ঠে বললেন, স্বাগত জানাই হে প্রভু, আপনি আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিলেন। আজ বহুদিন আমি আপনার প্রতীক্ষায় অধীর হয়ে এই আশ্রমের সকলের অগোচরে থেকে বিচরণ করেছি। আজ আমার সেই প্রতীক্ষার অন্ত হলো। আপনার দর্শনে আমি ধন্য হলাম হে প্রভু, ধন্য হলাম। রাম করজোড়ে এবার আভূমি প্রণাম করলেন সেই তপস্বিনীকে। ভক্তের সামনে নতমস্তক হলেন স্বয়ং ভগবান। রাম বললেন, হে মাতা, আমি ধন্য হলাম আপনাকে দর্শন করে। আপনি মূর্তিমতী তপস্যা। নিজের সতী ধর্মের পালন নিমিত্ত আপনি এতগুলি বৎসর কঠোর সাধনা করেছেন। আপনাকে প্রণাম। এই বলে রাম আর লক্ষ্মণ সেই দিব্য নারীকে প্রণাম করলেন। সেই সময় সেখানে উপস্থিত হলেন ঋষি গৌতম। শাপ মুক্তির পর নিজের পত্নীকে পুনরায় তিনি নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। সেই পবিত্র মিলনের ক্ষণে স্বর্গ থেকে শঙ্খধ্বনি শোনা গেল, পুষ্পবৃষ্টি হলো, আকাশবাণী শোনা গেল, হে দেবী অহল্যা, তুমি তোমার সতী ধর্মের চরমতম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। স্বয়ং শ্রী ভগবান তোমাকে শাপমুক্ত করেছেন। এই জগৎ তোমার এই তপস্যাকে চিরকাল মনে রাখবে। তুমি মহামায়া দেবী সতীর মতোই পবিত্র। সকল সতী নারীদের মধ্যে সর্বাগ্রে তোমার নাম উচ্চারিত হবে। এবার রাম লক্ষ্মণ সেই ঋষি দম্পতিকে থেকে বিদায় নিয়ে মিথিলা রাজসভার দিকে যাত্রা করলেন। উত্তর পূর্ব মুখে চলতে চলতে অবশেষে তারা মহারাজ জনকের যজ্ঞস্থলে এসে উপস্থিত হলেন। বিশ্বামিত্রের আগমনের সংবাদ পেয়ে তাকে অভ্যর্থনা করতে সপার্ষদ স্বয়ং মহারাজ জনক এলেন। মহর্ষিকে প্রণিপাত করে বললেন, আহা, কি সৌভাগ্য আমার যে স্বয়ং মহর্ষি বিশ্বামিত্র আমার রাজ্যে এসেছেন। কিন্তু মহর্ষি, আপনার সাথে এই দুই বালককে তো চিনতে পারলাম না। এরা কোনো ব্রাহ্মণ তনয় বলে তো বোধ হয় না। কৃপা করে এদের পরিচয় দিন মহত্তন। স্মিত হেসে বিশ্বামিত্র বললেন, এরা অযোধ্যার রাজকুমার মহারাজ জনক। মহারাজ দশরথ এদের পিতা। আমি এদের নিজের আশ্রমে কিছু শিক্ষাদান নিমিত্ত নিয়ে গিয়েছিলাম। এখন তোমার রাজ্যে যে মহাযজ্ঞ হচ্ছে তার দর্শন করাতে নিয়ে এসেছি। সাধু সাধু ভগবান, বললেন জনক, স্বাগত জানাই আপনাদের সকলকে। এসো পুত্রগণ, এসো। রাম আর লক্ষ্মণকে সাদরে অভ্যর্থনা করে নিজের রাজপুরীর দিকে নিয়ে চললেন মহারাজ। নিজের জননীর শাপমুক্তির সংবাদ পেয়ে যারপরনাই আনন্দিত হয়ে রাম আর লক্ষ্মণের সাথে সাক্ষাৎ করতে এলেন গৌতম পুত্র ঋষি শতনন্দ। রামকে দেখে মুগ্ধ হলেন তিনি। দুই বালককে সম্ভাষণ করে বললেন, অত্যাশ্চর্য তুমি কুমার, আমার মাতাকে তুমি তার অভিশাপ থেকে মুক্তি দিলে। আমি চিরকাল তোমার ঋণী হয়ে থাকব। তোমাদের গুরু বিশ্বামিত্র একজন ক্ষত্রিয় ছিলেন, তা কি তোমরা জানো? কই না তো, আমাদের সেই কাহিনী বলুন হে ঋষিবর, প্রশ্ন করলেন রাম আর লক্ষ্মণ। কিভাবে এক জন্মমতে ক্ষত্রিয় হয়েও মহর্ষি হলেন গুরু বিশ্বামিত্র, সেই কাহিনী আমাদের শোনান। উত্তরের ঋষি শতনন্দ শোনালেন কিভাবে নিজের অসীম সংযম, তপস্যা আর আত্মত্যাগের বলে মহারাজ বিশ্বামিত্র স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সন্তুষ্ট করেন। কিভাবে তিনি হয়ে ওঠেন মহর্ষি। তার ব্রহ্মতেজ এতটাই দীপ্ত হয়ে ওঠে যে তিনি মহর্ষি বশিষ্ঠ সমকক্ষ হয়ে ওঠেন। শুনতে শুনতে রোমাঞ্চিত হয়ে ওঠেন দুই বালক রাজকুমার। শতনন্দের মুখে নিজের প্রাক্তন জীবন আর তপস্যার কাহিনী শ্রবণ করে মৃদু হাস্য করেন প্রীত মহর্ষি বিশ্বামিত্র। এই সকল আলোচনার মধ্যেই তারা পৌঁছে গেলেন রাজপুরীতে। মহারাজ জনক তাদের রাজভবনে নিবাস করবার অনুরোধ করলেন, কিন্তু বিশ্বামিত্র সবিনয়ে তা প্রত্যাখ্যান করলেন। জনক পরদিন প্রাতঃকালে পুনরায় মহর্ষির সেবা নিমিত্ত উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজপুরীতে ফিরে গেলেন। দুই শিষ্যসহ রাজপুরীর বাইরে ব্রাহ্মণদের জন্য নির্দিষ্ট স্থানে রাত্রিযাপন করলেন মহর্ষি বিশ্বামিত্র। পরদিন প্রাতঃকালে পুনরায় মহারাজ জনক করজোড়ে এসে দাঁড়ালেন মহর্ষি বিশ্বামিত্রের সম্মুখে। বললেন, আজ্ঞা করুন মহর্ষি, কি সেবা করতে পারি আমি আপনাদের? মহারাজ, তোমার কাছে যে দিব্য ধনু আছে তার কাহিনী এই দুই কুমারকে বলো তুমি, বললেন মহর্ষি। সে বড় অদ্ভুত কাহিনী কুমার।
এই ধনু আমার পরিবারে আজ বহুদিন যাবৎ আছে। এই ধনু স্বয়ং দেবাদিদেব মহাদেবের, জগতের জুড়ি মেলা ভার। বললেন মহারাজ জনক, কথিত আছে একবার দেবতাদের উপর অসন্তুষ্ট হন মহাদেব। নিজের ধনুতে জ্যা আকর্ষণ করে দেব পিনাকপানি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সজ্জিত হলেন। মহাদেবের রোষ বড়ই সাংঘাতিক, তাই ভীত হয়ে তার স্তব করে তুষ্ট করলেন তাকে দেবতাগণ। মহাদেব চিরকালই ভক্ত বৎসল, ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে তিনি করতে পারেন না এমন কোনোই কাজ নেই, তিনি দান করতে পারেন না এমন কোনোই বস্তু নেই। ভোলানাথ মহাদেব দেবতাদের স্তবে তুষ্ট হয়ে নিজের সেই দিব্য ধনুটিই দান করে দিলেন। আমার পূর্বপুরুষ মহারাজ দেবরাতের কাছে সেই ধনু গচ্ছিত রাখলেন দেবতাগণ। এই সেই ধনুর ইতিহাস। উত্তম উত্তম মহারাজ, বললেন বিশ্বামিত্র, তোমার একটি কন্যাও আছে না? তার জন্মকাহিনীটিও বড় অদ্ভুত, আমাদের একটিবার শ্রবণ করাও সেই কাহিনী। যথা আজ্ঞা মহর্ষি, বললেন জনক। আমার কন্যা কিন্তু আমার রানীর গর্ভজাতা নয়। আমার রাজ্য কৃষি প্রধান, আমি নিজেও কৃষিকার্য করি। একদিন ক্ষেত্রকর্ষণ করতে গিয়ে আমার লাঙলের অগ্রভাগে একটি শিশু কন্যাকে খুঁজে পাই আমি, যেন স্বয়ং ধরিত্রী দেবীর গর্ভ থেকে উঠে এসেছে সেই কন্যা। ক্ষেত্র সন্ধানকালে হলরেখা থেকে আমার এই অজনিজা কন্যা উত্থিতা হয়েছে, তাই এর নাম রেখেছি সীতা। অবশ্য তাকে বৈদেহী নামেও সম্বোধন করি আমরা। এই কন্যাকে যখন আমি লাভ করি তখন স্বর্গ থেকে আকাশবাণী হয়েছিল যে আমার এই কন্যা বীর্য শুল্কা হবে। সীতায়ের বিবাহের বয়স হয়েছে মহর্ষি। আমি তাই ঠিক করেছি যে রাজা বা রাজকুমার এই হরধনু উত্তোলন করে তাতে জ্যা রোপণ করতে পারবে তার সাথেই আমি সীতার বিবাহ দেব। সীতাকে বিবাহের নিমিত্ত অনেক নৃপতি এখানে এসেছেন, কিন্তু কেউই সেই মহাধনু উত্তোলন তো দূর, ঠিকভাবে ধরতে পর্যন্ত পারেননি। ক্রোধোন্মত্ত নৃপতিগণ সীতাকে বলপূর্বক হরণ করতে বারংবার আমার রাজ্য আক্রমণ করেছেন। অবশেষে দেবতাদের অশেষ কৃপায় চতুরঙ্গ সৈন্য লাভ করেছি আমি, সেই আক্রমণকারীদের প্রতিহত করেছি আমি। রাজা, তুমি একটিবার সেই ধনু যেই স্থানে আছে আমাদের সেইখানে নিয়ে চলো। রাম একটিবার সেই ধনুতে জ্যা রোপণের চেষ্টা করুক। যদি সে সফল হয় তাহলে তুমি রামের সাথে সীতার বিবাহ দিতে সম্মত তো? বললেন বিশ্বামিত্র, মহর্ষি, আপনাকে অদেয় আমার কিছুই নেই। রাম ইক্ষ্বাকু বংশজাত, মহারাজ দশরথের পুত্রবধূ হতে পারলে আমার সীতা ভাগ্যশালিনী হবে। কিন্তু রাম যে নিতান্তই বালক, সে কি পারবে ওই মহাধনুতে জ্যা রোপণ করতে? উৎকণ্ঠিত জনক প্রশ্ন করলেন। আহা, এখনই অত উতলা কেন হচ্ছ রাজা? বললেন বিশ্বামিত্র, আমাদের নিয়েই চলো না সেই স্থানে। অতঃপর মহারাজ জনক তাদের নিয়ে এলেন সেই যজ্ঞের স্থানে। সেই যজ্ঞভূমির কেন্দ্রস্থলে বেদির উপর পুষ্পমাল্যে চর্চিত সেই বিশাল ধনু রাখা আছে। লৌহ নির্মিত সেই বিশাল ধনু তুলতে 500 মল্লবীরের প্রয়োজন হয়, এতটাই ভারী সেই ধনু। রাম ধীর পায়ে অগ্রসর হয়ে সেই ধনুর সামনে দাঁড়ালেন। করজোড়ে নতমস্তক হয়ে একটি বার প্রণাম করলেন সেই আয়ুধকে। তারপর আজ্ঞা নিমিত্ত মহর্ষি বিশ্বামিত্রের দিকে তাকালেন। মহর্ষি নীরবে সম্মতি জানালে রাম অবহেলায় সেই ধনুর মধ্যভাগ ধরে উত্তোলন করলেন আর তাতে জ্যা রোপণ করলেন। সকলে হতবাক হয়ে সেই অদ্ভুত দৃশ্য দেখল। জ্যা রোপণকালে রাম সেই ধনুর অগ্রভাগ সজোরে আকর্ষণ করা মাত্র সশব্দে সেই ধনু দ্বিখণ্ডিত হয়ে গেল। যে দিব্য ধনু দেব দানব রক্ষ যক্ষ কেউ উত্তোলন পর্যন্ত করতে পারে না, বালক রামের সামান্যতম আকর্ষণেই তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মহারাজ জনক বুঝতে পারলেন এই বালক সাধারণ কেউ নন, ইনি অবতার। অভিভূত হয়ে জনক বললেন, মহর্ষি, আমি ধন্য হলাম। রামকে নিজের পতি হিসাবে লাভ করে বৈদেহী ভাগ্যশীলা হবে। আপনাকে অশেষ ধন্যবাদ আমার কন্যার জন্য এই রকম উপযুক্ত পতি এনে দেওয়ার জন্য। আজ্ঞা দিন মহর্ষি, আমি অযোধ্যায় এই মহাসুখ সংবাদ জানিয়ে দূত প্রেরণ করি। মহারাজ দশরথকে এইখানে আমন্ত্রণ জানাবো আমি। তিনি এলে তার সামনেই আমার কন্যাকে রামের হস্তে অর্পণ করব আমি। তথাস্তু রাজন, বললেন বিশ্বামিত্র। এ যে ভবিতব্যই ছিল। তোমার কন্যাও যে সাধারণ কোনো বালিকা নয়, তিনি আসলে শ্রী বিষ্ণুর লাদিনী শক্তি, স্বয়ং বৈকুণ্ঠবাসিনী দেবী লক্ষ্মী তিনি। রাম আসলে শ্রী শ্রী নারায়ণের অবতার জনক। তিনি যখন মর্তলীলা করতে এসেছেন তার শক্তিও কি দূরে থাকতে পারেন রাজা? তাই ধনদাত্রী শ্রীদেবী তোমার কন্যারূপে জন্ম নিলেন। এই মিলন পূর্ব নির্দিষ্টই ছিল।
আমি নিমিত্ত মাত্র, স্বয়ং নারায়ণ আর তার শক্তির মিলন তো হতেই হতো। যাও, এখন তুমি দূত প্রেরণ করো। মহর্ষির থেকে সীতার আসল পরিচয় জানতে পেরে রোমাঞ্চিত হলেন মহারাজ জনক। উৎফুল্ল চিত্তে অযোধ্যায় দূত প্রেরণ করলেন তিনি। এতদিন নিজের দুই পুত্রের অদর্শনে মহারাজ দশরথ কাতর হয়ে পড়েছিলেন। সহসা মিথিলা থেকে আগত দূত মুখে এহেন সুসংবাদ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি। তৎক্ষণাৎ ভাবী পুত্রবধূর জন্য অজস্র মূল্যবান উপঢৌকন সজ্জিত করে নিজের সভাসদ এবং ঋষিদের সাথে নিয়ে স্বয়ং সেই দলের পুরোভাগে থেকে মিথিলার উদ্দেশ্যে যাত্রা করলেন তিনি। নগরীর উপকণ্ঠে স্বয়ং মহারাজ জনক তাদের অভ্যর্থনা করলেন। দুই সম্বন্ধী মহারাজ একে অপরকে আলিঙ্গন করে কুশল বিনিময় করলেন। অতঃপর মহারাজ দশরথকে সাথে নিয়ে রাজপুরীতে এলেন মহারাজ জনক। নিজের দুই পুত্রের দর্শন পেয়ে মহারাজ দশরথের চোখ থেকে আনন্দাশ্রু নির্গত হল। মহর্ষি বশিষ্ঠ এবং ঋষি শতনন্দ এই পুণ্য বিবাহের প্রধান ঋত্বিক হলেন। মহর্ষি বিশ্বামিত্র সেই মহাবিবাহের অনুষ্ঠানে যোগ দিলেন। মহর্ষি বশিষ্ঠ বললেন, রাজন, আপনার কন্যা সীতার সাথে অযোধ্যার জ্যেষ্ঠ কুমার রামের বিবাহ সুসম্পন্ন হবে, কিন্তু কনিষ্ঠ কুমার লক্ষ্মণও এখানে আছেন। তার নিমিত্ত একটি সুলক্ষণা কন্যা আমরা প্রার্থনা করি। আপনার আদেশ শিরোধার্য মহারিষি, বললেন জনক। আমার কনিষ্ঠা কন্যা উর্মিলাকে আমি কুমার লক্ষণের পত্নী হিসাবে অর্পণ করতে চাই। শুধু তাই নয়, আমার প্রিয় ভ্রাতা কুশধ্বজ, যিনি সাংকস্য নগরীতে বাস করেন, তাঁরও দুই সুলক্ষণা কন্যা আছে, মান্ডবী আর শ্রুতকীর্তি। তাদেরও বিবাহের বয়স হয়েছে। সেই দুই কন্যাকে আমি কুমার ভরত আর কুমার শত্রুঘ্নের হস্তে অর্পণ করব। মহারাজ দশরথ যদি সম্মত হন, তাহলে কালই এই শুভ বিবাহ সম্পন্ন হতে পারে। এ তো অতি আনন্দের কথা মহারাজ, বললেন দশরথ। আপনার কন্যাগণ অতি সুলক্ষণা, আপনার ভ্রাতুষ্পুত্রীগণও তাই। আমি ধন্য হব তাদেরকে আমার পুত্রবধূ হিসাবে লাভ করে। দূত মুখে সংবাদ পেয়ে হৃষ্টচিত্তে নিজের দুই কন্যাকে নিয়ে মিথিলায় এলেন কুমার কুশধ্বজ। অযোধ্যা থেকে সৈন্যসহ মহামন্ত্রী সুমন্ত্রর সাথে এসে পৌঁছলেন দুই কুমার, ভরত আর শত্রুঘ্ন। পরদিন মিথিলা নগরীতে এক দিব্য বিবাহ অনুষ্ঠানের সূত্রপাত হলো। 4 কুমার আর 4 কুমারী একত্রে সেই বিবাহ মণ্ডপে আসীন হলেন। পবিত্র বৈদিক মন্ত্রোচ্চারণ আর যথাবিধি উপচারের মাধ্যমে তাদের বিবাহ সমাধান করলেন ঋত্বিক মহর্ষিগণ। নারায়ণরূপী রাম যেন তেজদীপ্ত হয়ে স্বর্ণাসনে বসে আছেন, আর তার পাশে ততোধিক উজ্জ্বল আর তেজময়ী হয়ে বসে আছেন সীতারূপী শ্রীদেবী। এই দিব্য বিবাহ দেখে উৎসাহী হয়ে সূক্ষ্ম শরীর ধারণ করে মিথিলায় নেমে এলেন স্বর্গের দেবগণ, এলেন প্রজাপিতা ব্রহ্মা, শূলপাণি মহাদেব এলেন আদ্যাশক্তি মহামায়া। স্বর্গে দুন্দুভি বাজল, শঙ্খধ্বনি হলো। বিবাহ সম্পন্ন হলে কুমারগণ ও তাদের পত্নীরা এবার মহারাজ দশরথ আর মহারাজ জনককে প্রণাম করলেন। তারপর মহারাজ দশরথের অনুগামী হয়ে তারা অযোধ্যার দিকে যাত্রা করলেন। মহর্ষি বিশ্বামিত্র বুঝলেন এবার তার কর্ম সমাধা হয়েছে। বৈকুণ্ঠপতি আর তার শক্তির মিলন ঘটিয়ে দিয়েছেন তিনি। এবার হৃষ্টচিত্তে তিনি হিমালয় পর্বতের সাধনার জন্য যাত্রা করলেন। নিজ নিজ পত্নীদের নিয়ে রঘুবংশের কুমারগণ ফিরে যাচ্ছেন অযোধ্যায়, কিন্তু তাদের পথ রোধ করে দাঁড়ালেন মহারিষি পরশুরাম। কি চান তিনি, জানব আগামী পর্বে। আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে প্রভু শ্রীরামের জীবনের আরও কিছু কাহিনী নিয়ে আমরা আবার আপনাদের সামনে ফিরে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।